হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিরিজ অর্থাৎ পঞ্চায়েতকে টার্গেট করে একটা সিরিজ বানাচ্ছি। তার প্রথম সেটটা আমরা কি করব, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলোকে প্র্যাকটিস করব, মানে চ্যাপ্টার ওয়াইজ যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। আজকে আমরা যে সেটটা নিয়েছি অর্থাৎ প্রথম চ্যাপ্টার যেটা হিসেবে নিয়েছি সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত আর সমানুপাত। চলো তাহলে শুরু করা যাক বেশি দেরি না করে। প্রথম অঙ্কটা কি রয়েছে? প্রথম অঙ্কটা রয়েছে যে যদি a:b 5:3, b:c 11:10, c:d 5:6 হয়, তাহলে a:b:c:d এর মান কত? এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, তো আমাদের এক্ষেত্রে প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আমরা যে প্রসেসে অঙ্কগুলো করি সেই প্রসেসটাই ফলো করব। a:b:c:d ফার্স্ট এটা আমরা লিখে নেব। এখানে এখন কি রয়েছে, যে যে অনুপাতগুলো দিয়ে রয়েছে সেগুলো নিচে নিচে বসিয়ে দেবো। তাহলে a:b কি দেওয়া আছে 5:3, b:c কত আছে 11:10, আর c:d কত আছে 5:6। এইবার এই ফাঁকা জায়গাগুলো আমরা কি বসাবো সেটা আমরা আগেই বলেছিলাম যে পাশাপাশি যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসবে। দেখো এখানে 3 রয়েছে, তাহলে এই দিকে আমরা এই জায়গাগুলোই 3ই বসাবো। এখানে কি আছে, ফাঁকা জায়গাটা রয়েছে, পাশে যে অঙ্কটা রয়েছে যে সংখ্যাটা রয়েছে সেটাই আমরা বসাবো। এখানেও তাই করব। এখানে কি বসাবো, পাশে কে আছে 11, তাহলে 11 বসিয়ে দেবো। এক্ষেত্রে পাশে কি আছে, এইদিকে যে 5 আছে 5টা এইদিকে প্রত্যেকটা জায়গায় বসবে। পাশাপাশি যে অঙ্কগুলো থাকবে সেইগুলোকে আমরা শিফট করব। তাহলে এখন দেখো গুণ করে দেখতে হবে কত হচ্ছে। এখান থেকে দেখো কাটাকুটি কিছু যাবে কি, হ্যাঁ দেখো 5 প্রত্যেকটা জায়গা থেকেই কেটে যাবে। 5 5 এখানে 5 ইন্টু 2 আছে, তখন 5 একটা কেটে গেলে একটা 2 থাকবে। তাহলে এখানে 5 11 55, ইজটু কি হচ্ছে 3 11 33, 3 10 30, ইজটু 3 2 6, 6 6 36। তাহলে এখানে অ্যান্সারটা কি আসছে 55 33 30 36। কোন অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার বি। দেখো অ্যান্সার বি এর সঙ্গে মিলে গেছে, অ্যান্সার বি। তাহলে এখানে আমরা কি করলাম, প্রসেসটা ভালো করে বোঝো। প্রথমে আমরা a:b:c:d লিখলাম, যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো নিচে নিচে বসিয়ে দিলাম। বসানোর পর ফাঁকা যে জায়গাগুলো থাকছে সেগুলোতে কি বসাবো, আমরা পাশের সংখ্যাটা বসাবো। দেখো এখানে 3 ছিল তাই পাশে এই 3 3 বসে গেল। এখানে 11 ছিল 11 বসে গেল, এদিকে 10 ছিল 10 বসে গেল, এখানে 5 ছিল 5 5 বসে গেল। তারপর আমরা গুণ করে কি করব, অ্যান্সারটা পেয়ে গেলাম। এখানে অ্যান্সার কি হচ্ছে বি। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, যদি এ বি সি এর মধ্যে 3800 টাকা বন্টন করা হয় যাতে a:b 1:2, b:c 3:5, তাহলে বি এর ভাগ নির্ণয় করো। এক্ষেত্রে কি করতে হবে, এখানে a:b দেওয়া আছে, a:b কি দেওয়া আছে 1:2, b:c কি দেওয়া আছে 3:5। আমরা এখান থেকে কি পাবো, a:b:c টা বের করে নেবো। a:b:c সমান কত হবে, নিচে নিচে বসিয়ে দাও। a:b 1:2 আছে, b:c কি আছে 3:5। ফাঁকা জায়গাগুলো কি বসবে বলেছি, পাশের সংখ্যাটা বসে যাবে। ফাঁকা জায়গায় দেখো কাছাকাছি যে পাশের সংখ্যাটা রয়েছে সেটা বসে যাচ্ছে। এবার a:b কি হচ্ছে 3:6:10, 3 2 6 5 2 10। তাহলে এখানে কাটাকুটি আর যাচ্ছে না। তাহলে এখানে টোটাল যে এ বি সির মধ্যে টাকাটা বন্টন হবে সেটা হচ্ছে 3:6:10 অনুপাতে। তাহলে এখানে টোটাল টাকাটা কত বলেছে 3800 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে 3800 টাকা। এইটা কত ভাগে ভাগ হবে, 16 আর 3 19 ভাগে ভাগ হবে। ভাগ হয়ে কি বলেছে বি এর মান কত, বি এর মান হচ্ছে এখানে 6, তাহলে ইন্টু 6। তাহলে 19 2 38 200। তাহলে বি এর কি হচ্ছে, বি এর ভাগ হচ্ছে 1200 টাকা। তাহলে অ্যান্সার এ। ভালো করে বোঝো, সোজা অঙ্ক, কোনো কিছু নেই, শুধু এখানে a:b:c এইটাকে সমান করে কি করছে রেশিওটা বের করতে হচ্ছে। এই রেশিওর অনুপাতে কি হচ্ছে, আমরা 3800 টাকাটাকে ভাগ করছি তিনজনের মধ্যে। ভাগ করার পর বি এর অংশ কত 6, তাই 6 দিয়ে গুণ করেছি, 6 2 1200, তাহলে অ্যান্সার হচ্ছে এ।
চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা বলেছে পি এবং কিউ এর আয়ের অনুপাত H:11, যদি উভয়ের ব্যয়ের অনুপাত 2:3 হয় এবং প্রতিজন 50,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে কিউ এর আয় কত? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, একটা মেথড আছে, সেটা হচ্ছে ক্রস মেথড। এখানে কি বলেছে, আয়ের অনুপাতটা কি বলেছে, আয়ের অনুপাতটা বলেছে 8:11। ব্যয়ের অনুপাত কত বলেছে, ব্যয়ের অনুপাত বলেছে কত, 2:3। প্রত্যেকে সঞ্চয় করছে কত, সঞ্চয় করছে 50,000 করে, এও সঞ্চয় করছে কত, 50,000। তাহলে এখানে ব্যাপারটা বোঝো, কস মেথডের ক্ষেত্রে সবসময় একের মানটা আমরা বের করব। কিভাবে বের করব, ফার্স্টে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স বের করব। তাহলে এখানে 3×8 = 24, 11×2 = 22। তাহলে 24 থেকে 22 যদি বিয়োগ করো, এখানে ডিফারেন্সটা কত হবে, 2 বরাবর কার সঙ্গে সমান হবে, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স বের করো। এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স বের করলে দেখো 50,000 কমন নিলে 3 থেকে 1 মানে 50,000ই এসে গেল। ভালো করে বুঝো, এইটাকে বলা হয় ক্রস মেথড। সব থেকে সহজ উপায়ে অঙ্ক করার, এই ধরনের অঙ্ক করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে ক্রস মেথড। প্রথমে কি করছি, আয়ের অনুপাতটা 8:11, তারপরে ব্যয়ের অনুপাত কত হচ্ছে, ব্যয়ের অনুপাত 2:3 লিখলাম, তারপরে সঞ্চয় হচ্ছে 50,000 50,000 করে। এবার এই ক্রস মেথডে কি করব, প্রথমে এইটা আর এইটার মধ্যে পার্থক্য করব। 3×8 = 24 গুণ করো, 3 আর 8 গুণ করলে 24, 11 আর 2 গুণ করলে হচ্ছে 22। তাহলে 24 থেকে 22 বিয়োগ করলে 2 পেয়ে গেলাম। এবার এইটা আর এইটা বিয়োগ করলে কত হবে, এটা 50×2 = 1 লাখ, আর এটা 3×5 = 15, 1.5 লাখ, মানে 50,000। অ্যাকচুয়ালি আমি এখান থেকে 50,000 কমন নিয়ে 2 আর 1 বিয়োগ করলে, 2 আর 3 বিয়োগ করলে কত হয়, 1 হয়, সেই জন্য 50,000 করে দিয়েছি। তাহলে এখানে কি বলেছে, প্রতিজন 50,000 টাকা করে ইনকাম। তাহলে একের মান কত, একের মান 25,000, একের মান 25,000। এবারে কি বলেছে, তাহলে কিউ এর আয় কত, এখানে P/Q, এটা তো P/Q, তাহলে কিউ এর আয় মানে 11 অংশটা বের করতে হবে। তাহলে কিউ এর আয়টা কত হবে, 25,000 ইন্টু 11, তার মানে 5, 5 একে 5 2 7, 275,000, তার মানে 2,75,000 টাকা, 2,75,000 অ্যান্সার আছে সি। কি করলাম, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট মেথড, সব থেকে সোজা মেথড হচ্ছে ক্রস মেথড। আমি যেভাবে করলাম এইভাবেই করবে, দেখবে সহজেই করতে পারবে। পরের অঙ্ক চলো দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে, 3 এবং 12-র তৃতীয় সমানুপাতিক এক্স, 16 এবং 4-এর গড় অনুপাত ওয়াই হয়, তাহলে x/y এর মান কত? দেখো, তৃতীয় সমানুপাতি মানে সি সমান b²/a, ঠিক আছে। তার মানে এখান থেকে যদি সি এর মানটা কত বলেছে, এক্স সমানুপাত, তৃতীয় সমানুপাতি এক্স সমান কি হচ্ছে, এখানে এ 3 আর বি হচ্ছে 12, তার মানে 12²/3, তার মানে 48। এক্স এর মানটা কত বেরোচ্ছে, এক্স এর মানটা হচ্ছে 48। আর গড় অনুপাত মানে, গড় অনুপাত, গড় অনুপাত মানে হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন এখানে কত বলেছে, ওয়াই মানে কি হচ্ছে √16 × 4 হবে, তার মানে 64, 8, ওয়াই এর মানটা 8 হবে। যেহেতু আমরা কি জানি, b² = ac, তৃতীয় গড় অনুপাতের ক্ষেত্রে বা মিন প্রপোর্শনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওয়াই এর মানটা হচ্ছে 8। তাহলে এখন x/y চেয়েছে, x এর মান কত, 48, ওয়াই এর মান কত, 8, তাহলে 6×8 = 48, 6:1, অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি। কিছুই নয়, আমরা যদি সূত্রগুলো জেনে থাকি আমাদের এই অঙ্ক ক্ষেত্রে খুবই সুবিধা। তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে সি সমান b²/a, সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, বিটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, এটা হচ্ছে প্রথম সমানুপাতি। আর গড় অনুপাতের ক্ষেত্রে মিন প্রপোর্শন b² = ac, তার মানে b সমান √ac, সেই জন্য ওয়াই সমান √16 × 4 করে দিয়েছি, 8 এসে গেছে। x/y এর মানটা আমরা পেয়ে গেলাম 6:1। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা বলছে এ বি তাদের মূল বেতনের খরচের জন্য 7:12 অনুপাতে একটি শেয়ার ক্রয় করেছে। কোম্পানি তাদের প্রত্যেককে 102টি শেয়ার প্রণোদনা হিসেবে দিয়েছে, যার কারণে অনুপাত 9:13 পরিবর্তিত হয়।
প্রতিটি শেয়ারের দাম হয় 65 টাকা, তাহলে এর মূল বেতন নির্ণয় করো। দেখো এর মূল বেতনের যে অনুপাত এ আর বি এর মূল বেতনের অনুপাত কত দিয়ে দিয়েছে, এটা মূল বেতনের অনুপাত হচ্ছে 7:12। এবার এখন তাদের যে যার কারণে তাদের মূল বেতনের যে অনুপাতটা সেটা পরিবর্তিত হয়ে কত হয়েছে, 9:13 হয়ে গেছে। এখন এই পরিবর্তন কার জন্য হয়েছে, কারণ কোম্পানি তাদেরকে উৎসাহ ভাতা যাকে বলে, প্রণোদনা মানে উৎসাহ ভাতা হিসেবে 102টো করে শেয়ার তাদেরকে দিয়ে দিয়েছে। এই 102-এর জন্যই অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একের ভ্যালুটা বের করব। কার ভ্যালু বের করব, একের ভ্যালু বের করতে গেলে আমরা এখানে কি মেথড ইউজ করব, ক্রস মেথড বলা হয় এটাকে। তাহলে এখান থেকে ক্রস মেথড ব্যবহার করার ক্ষেত্রে কি করব, এইটা আর এইটার গুণ করে কি করতে হবে, পার্থক্যটা নিতে হবে। তাহলে 7 তারং কত হচ্ছে 91 আর 9 বারং 108, 108 আর 91, 9 8 17, তার মানে এখানে কি পেয়ে গেলাম 17। আর এইটা গুণ করো, এটাই গুণ করো, তাহলে 4, 9 আর 4 13, তাহলে 4 ইন্টু 102। তাহলে এখানে কি কাটবে 17, এক বরাবর কত হচ্ছে 17 দিয়ে কাটবে কি 5 17 85, 6 17 6 7 42 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে কাটবে। তাহলে এক বরাবর কি হবে 4 6, 4 ইন্টু 6 সমান হচ্ছে 24। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এক বরাবর মানটা পেয়ে গেলাম। এখন তার শেয়ারের যে অনুপাতটা এর মূল বেতনের অংশ হচ্ছে 7, তার মানে 7টা শেয়ার ছিল প্রথমের ক্ষেত্রে, তাহলে এর যদি মূল বেতন বের করতে হয় 7 মানটা শেয়ারের সংখ্যার সঙ্গে যদি সমান হয় সেটা হচ্ছে 24, এতগুলো শেয়ার। তাহলে এর ক্ষেত্রে মূল বেতনটা কি এতগুলো শেয়ারের সমান। এবার প্রত্যেকটা শেয়ারের দাম কত বলে দিয়েছে 65 টাকা। তাহলে এর সঙ্গে 65 গুণ করলে আমরা তবেই কি পাবো, তবেই পাবো হচ্ছে তার মূল বেতন। এই অঙ্কটা ভালো করে বোঝো। তাদের মূল বেতনের অনুপাত দেখো 7:12, এটা কিন্তু শেয়ারের অনুপাতে দিয়ে আছে, যে এর 7টা শেয়ার হলে এর 12টা শেয়ার। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, তাদের যে শেয়ারের অনুপাতটা পরিবর্তন হয়ে গেছে কত 9:13। কেন হয়েছে, কারণ 102টো করে শেয়ার কোম্পানি তাদেরকে উৎসাহ ভাতা হিসেবে দিয়েছে বা প্রণোদনা হিসেবে দিয়েছে, সেই কারণে এদের পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা কি করছি, ক্রস মেথড ইউজ করছি। ক্রস মেথড ইউজ করে এখানে কি পাচ্ছি 7 তারং 51, 9 বারং 108, সেটা করেছি 17 পাচ্ছি। 17 ইকুয়াল টু কি হচ্ছে 4 ইন্টু 102। তাহলে এখান থেকে একের মানটা আমরা পেয়ে গেছি 24। তাহলে এই ক্ষেত্রে এর শেয়ারের পরিমাণটা কত, মূল বেতন যেটা শেয়ার, সেটা শেয়ার সংখ্যা কত 7 ইন্টু 24। একের মান যেহেতু 24, 7-এর মান 7 ইন্টু 24, এবং প্রত্যেকটা শেয়ারের দাম বলেছে 65 টাকা করে। এবার এইটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কত আসছে, 4 7 28, 7 2 14 আর 2 16, এর সাথে 65 গুণ করো, 0 5 ষোলং 80, 84, 6 8 48, 6 ষোলং 96, আর 4 100। তাহলে 0 8 4 12 2 8 1 9 10, 10,920 টাকা হচ্ছে অ্যান্সার। কি করলাম বোঝা গেল, সিম্পল অঙ্ক এবং সহজ অঙ্ক অবশ্যই ক্রস মেথড ইউজ করব। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা ভালো একটা অঙ্ক, বলছে 5,625 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগ করা হয় যাতে বি ও সি একত্রে যা পায় এ তার হাফ অংশ পায়, এ ও সি একত্রে যা পায় বি তার 1/4 অংশ পায়। এ এবং বি এর ভাগ থেকে কত বেশি পায়, এটা হচ্ছে অঙ্ক। সিম্পল জিনিস, এবং কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। কি করতে হবে, প্রথমে হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি এর অনুপাতটা বের করতে হবে, কারণ হচ্ছে তবে আমরা সমভাবে ওই টাকাটা এ বি এর মধ্যে ভাগ করতে পারবো ওই অনুপাতে। এখন কি বলেছে, যে এ বি আর সি যা পায় তার অর্ধেক পায়। আচ্ছা, বি কি পায়, বি হচ্ছে 1/4 এ প্লাস সি পায়। তাহলে আমি এখন যদি এখানে এ ইজ টু বি প্লাস সি করতে চাই তাহলে কি হবে 1:2 হবে। আর এখানে যদি আমি বি ইজ টু এ প্লাস সি করি সেক্ষেত্রেও কি হবে 1:4 হবে।
এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এ বি সি যদি আমি যোগ করি প্রত্যেকটা ক্ষেত্রে সমান হতে হবে। এক্ষেত্রে এ আর বি সি যোগ করলে কত হচ্ছে, এখানে 3 আসছে, 3 আসছে, আর এখানে কত আসছে, 5 আসছে। তাহলে এদের যোগফলটা সমান করার জন্য আমাকে এখানে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আসবে, 5:10, আর এখানে কি আসবে, 3:12। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এ বি সিটা বের করতে চাই, ধরো A:B:C, তাহলে এখানে এ এর মানটা কত, এ এর মানটা 5-এর সমান হবে, বি এর মানটা কত হবে, বি এর মানটা 3-এর সমান হবে, আর টোটালটা কত, টোটালটা হচ্ছে 12 আর 3 15, তাহলে 5 3 8 হয়ে গেছে। তাহলে A:B:C আমরা কি পেয়ে গেলাম, 5:3:7। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, সবসময় অ্যাডিশনটা সমান করব। দেখো a প্লাস বি প্লাস সি যদি আমরা করি, এখানে 3 আসছে কিন্তু এখানে 5 আসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুদিকটা সমান করার জন্য এখানে 5 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করেছি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এ বরাবর যে মানটা রয়েছে সেটা বস করে দিয়েছি, বি বরাবর যে মান রয়েছে সেটা বস করে দিয়েছি, এবং সি এর মানটা এখান থেকে কি পারবো, টোটালটা যেহেতু এ প্লাস বি প্লাস সি 15, সেক্ষেত্রে 5 আর 3 8 হয়ে গেছে অলরেডি, তাহলে 7 পড়ে রয়েছে, তাহলে 7 সি এর জায়গায় বসলো। তাহলে পুরো টাকাটা কি হচ্ছে, 5:3:7 অনুপাতে ভাগ হচ্ছে। এবার টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হচ্ছে 5,625। এই টাকাটা কত ভাগে ভাগ হচ্ছে, 5 আর 3 8 আর 7 15, 15 হিসেবে ভাগ হচ্ছে। এবার কি বলেছে, এ বি এর থেকে কত অংশ, কত ভাগ বেশি পাবে, এ বি এর থেকে, এ যদি বি এর থেকে বেশি পাই সেটা কত হচ্ছে, 2 ভাগ। তাহলে এই 2 ভাগের মানটা বের করতে হবে, তাহলে ইন্টু 2। তাহলে 15 দিয়ে কাটো, 3 15 45, 3 15 45 হলে 45, 8 আর 5 13, 9 আর 5 14, 10 11, 112, তখন 7 15 105, 7 15 105, 105 7 75, 3 15 5 15 75, তাহলে 375, 375 কাটাকুটি করছে, তাহলে 350 দুগুণে 75 150, 600 750 হচ্ছে অ্যান্সার। তাহলে 750 টাকা হচ্ছে এ বি এর থেকে বেশি পাবে। কত হচ্ছে অ্যান্সার, কোথায় অ্যান্সার হচ্ছে এ। বোঝা গেল অঙ্কটা কি করলাম, প্রথমে A:B:C বের করে নিলাম, এবার পুরো টাকাটা কি হচ্ছে 5:3:7 অনুপাতে ভাগ হচ্ছে, সেক্ষেত্রে 5,625 টাকা আমরা 15 ভাগে ভাগ করে, এবার এ বি এর থেকে কত ভাগ বেশি পাবে, এ বি এর থেকে 2 ভাগ বেশি পাবে, 2 এর মানটা বের করেছি 750 টাকা। অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখো, বলেছে 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত হচ্ছে 5:7। অনুপাত 1:1 করতে কতজন পুরুষের যোগ দেওয়া উচিত। একদম সিম্পল অঙ্ক, 840 জন, পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত কত, তাহলে পুরুষ আর মহিলা, এটা কি হচ্ছে 5:7 অনুপাতে ভাগ হচ্ছে, টোটাল অনুপাত 12, তাহলে 8 7 40 70, তার মানে পুরুষের সংখ্যা হচ্ছে 350 জন, আর মহিলার সংখ্যা হচ্ছে 490 জন। এইটাকে 1:1 করতে গেলে এটাকেও 490 করতে হবে, তার মানে 490 মাইনাস 350, তার মানে 140 জন কি করতে হবে, পুরুষকে অ্যাড করতে হবে। তাহলে 140 জন যদি পুরুষ যোগ হয় তাহলে কি হয়ে যাবে, তাদের অনুপাতটা 1:1 হয়ে যাবে। একদমই সিম্পল অঙ্ক, কিছুই না। পুরুষ আর মহিলার সংখ্যাটা বের করে এবার এদেরকে 1:1 করতে গেলে সমান করতে হবে। তাহলে পুরুষের সঙ্গে কতজন যোগ করতে হবে, 490 থেকে 350 বিয়োগ করো, সেই সংখ্যাটা যোগ করে দিলেই কি হয়ে যাবে, অনুপাতটা 1:1 হয়ে যাবে। এবার কি বলেছে, কে লেস দ্যান 0 এর জন্য কে এর থেকে 10 বেশি, কে এর থেকে 10 কম এবং প্রদত্ত সংখ্যা কে এর থেকে 38 কম ক্রমাগত অনুপাতে রয়েছে, মানে কন্টিনিউয়াস প্রপোর্শনে রয়েছে, প্রদত্ত সংখ্যা কে এর মান নির্ণয় করো। এখানে কি বলেছে দেখো, ভালো করে দেখো, কে +10, কে এর থেকে 10 কম মানে কে -10, আর কে এর থেকে 38 কম, সরি 38 কম, এরা কি হচ্ছে কন্টিনিউয়াস প্রপোর্শনে আছে। তাহলে যখন এরা কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকবে সেক্ষেত্রে কি হবে, এইটা স্কোয়ার মানে k-1 তার k-10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু k +10 ইন্টু
কে মাইনাস 38। এইটা হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে শর্তানুসারে কি হবে, যখন এরা কন্টিনিউ প্রপোর্শনে থাকবে তখন এইটা আমরা লিখতে পারবো। প্রপোর্শন বা ক্রমাগত অনুপাতে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, বি স্কোয়ার সমান এ ইন্টু সি, তার মানে কে প্লাস 10 ইন্টু কে মাইনাস 38। এবার এখান থেকে আমরা করি, কে স্কোয়ার মাইনাস 20 কে হবে প্লাস 100 ইকুয়াল টু কে স্কোয়ার 38, 38 প্লাস মানে 28 কে মাইনাস 28 কে মাইনাস 380। কে স্কোয়ার কেটে গেল, ধরো এখান থেকে 28 মানে 8 কে এদিকে নিয়ে গেলে আর এদিকে নিয়ে গেলে মাইনাস অফ 100 কমাও 280, 280 ও মাইনাস হয়েছে, এটা 480, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু কত হবে 6 48 60, কিন্তু এটা মাইনাস, যেহেতু এখানে কে লেস দ্যান 0 বলে দিয়েছে তাহলে কে এর মানটা অবশ্যই -60 হবে। আর এখানে যদি কারো একটু সাধারণ মানে সিম্পল নলেজ লাগায়, যেহেতু কে লেস দ্যান 0 বলেছে তাহলে কে এর মান অবশ্যই 0 থেকে কম মানে মাইনাসে হবে, তাহলে একটা মাত্র অ্যান্সারেই কিন্তু মাইনাস দেওয়া আছে, সেই অ্যান্সারটাই আমরা ঠিক করে দেবো। ঠিক আছে, কন্টিনিউ প্রপোর্শনে থাকলে কি করতে হবে সেটা আমরা দেখে নিলাম। আর যদি আমরা সিম্পল নলেজ লাগাই, যেহেতু কে লেস দ্যান 0 বলেছে, একটা অ্যান্সারই কে লেস দ্যান 0 আছে, দ্যাট ইজ এ। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে এক্স বাবু এবং ওয়াই বাবুর বার্ষিক আয়ের অনুপাত এত, তাদের খরচের অনুপাত এত, উভয়ের ব্যক্তিগতভাবে এত টাকা সঞ্চয় করতে পারে, তাহলে মিস্টার ওয়াই এর খরচ কত। সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা একটা এই একটু আগে করলাম যে আয়ের অনুপাত, ক্রস মেথড ইউজ করব। আয়ের অনুপাত কত, 9:8। ব্যয়ের অনুপাত বা খরচের অনুপাত কত বলেছে, খরচের অনুপাত বলেছে 5:4। তাহলে ব্যক্তিগতভাবে তারা সঞ্চয় করছে কত, 5,000 করে, প্রত্যেকেই 5,000 করে সঞ্চয় করতে। এবার ক্রস মেথড ইউজ করো, এইদিকে 36 40, 5 40 36 মানে 4, আর এটা কত হচ্ছে 5,000। ঠিক আছে, তাহলে কি বলেছে, তাহলে ওয়াই এর খরচ কত হবে, ওয়াই এর খরচ কত, ওয়াই এটা তো এক্স ইজ টু ওয়াই, তাহলে ওয়াই এর খরচ তো 4, তাহলে 4 বরাবর 5,000 টাকা তো পেয়েই গেছি, এক বরাবর আর বের করার দরকার নেই, 4 বরাবর যদি পেয়েই গেলাম তাহলে এর খরচটা কত হবে 5,000 টাকা, অ্যান্সার এ। কি করলাম, ক্রস মেথড, দেখো ভালো করে বোঝো, ক্রস মেথডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগছে। জাস্ট এই দুটোর কি করছি আমরা, পার্থক্যটা বের করছি, তারপরে এই দুটোর পার্থক্যটা বের করছি। যেহেতু এখানে সমান আছে, কমন নিলে কি হবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 4 বরাবর 5,000। 4 এর মানটাই তো চেয়েছে, খরচের অনুপাত মানে এর 4 অংশ খরচ, তাহলে 4 অংশের মানটাই তো আমরা 5,000 পেয়ে গেলাম, তাহলে ওয়াই এর খরচ কত হবে, অ্যান্সার এ। চলো পরের অঙ্কটা দেখি। সম্ভব করা। দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যোগানুপাত বা সংযোজন পদ্ধতি, যদি কি হচ্ছে, যদি এক্স বাই ওয়াই, যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে, সেটা দেখো ভালো করে। যদি ধরো এক্স বাই ওয়াই সমান এম বাই এন সমান পি বাই কিউ সমান, যদি এখানে কে থাকে, তাহলে এখানে যোগানুপাত বা সংযোজন প্রক্রিয়া বলে একটাকে, যেটাকে বলে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া অনুপাতে কে এর মানটা কত হয়ে যাবে, কে হয়ে যাবে তখন কি হচ্ছে এক্স প্লাস এম প্লাস পি, উপরের গুণ যোগফল, নিচে ওয়াই প্লাস এন প্লাস কিউ। এই সংযোজন প্রক্রিয়াটা ইউজ করব আমরা কোথায়, এখানে। তাহলে পি এর মানটা এখানে বের করতে গেলে আমাকে কি করতে হবে, a প্লাস 7 প্লাস বি মাইনাস 5 প্লাস সি মাইনাস 2 ডিভাইড বাই এ সি প্লাস এ প্লাস বি। তাহলে এখান থেকে দেখো 7, 5 2 7 কেটে যাচ্ছে, তার মানে a প্লাস বি প্লাস সি, নিচেও কি হচ্ছে a প্লাস বি প্লাস সি, তার মানে এর মানটা কত হচ্ছে 1। এবার সিম্পলি আমরা দেখেই বুঝে যাব, যদি দেখা যায় এই মানটা এর দুটো যোগফলের সমান, দেখো এখানে মাইনাস মাইনাস আছে, তার মানে ব্যালেন্স হয়ে যদি এটা 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এর মানটা অবশ্যই এক চান্সে বলে দেবো পি এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি করলাম, এই জিনিসটা মনে রাখতে হবে, এইটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বা যোগানুপাত।
তাহলে এখান থেকে পি এর মানটা আমরা কি পেয়ে গেলাম, পি এর মানটা হচ্ছে 1। চলো আজকে এই পর্যন্তই শেষ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে অঙ্ক নিয়ে আসছি এবং সেই অঙ্কগুলোকে কি করছি আমরা ভালোভাবে আমরা বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আসছি এবং টাইপগুলো বোঝানোর চেষ্টা করছি। চলো আজকে এই পর্যন্ত থাক, পরের সেটটা আবার নিয়ে আসবো, সেকেন্ড সেট পঞ্চায়েত সিরিজের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।